জয়গুরু, বন্দে পুরুষোত্তমা। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে আনতে চলেছি এটি একটি ঘটনাকে কেন্দ্র করে। আজ থেকে বেশ কয়েক বছর আগে সৎসঙ্গে একটি ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আমরা যারা যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে বিশ্বাসী, আমরা যারা সৎসঙ্গী, তাদের কাছে অন্যান্য সম্প্রদায়ের মানুষজন এই ঘটনাটিকে একটি প্রশ্ন হিসেবে তুলে ধরে এবং যার যথাযথ ব্যাখ্যা হয়তো অনেকের কাছে নেই, সৎসঙ্গীদের কাছেও নেই এবং সৎসঙ্গ বহির্ভূত সেই সমস্ত মানুষ যারা এই প্রশ্ন করে তাদের কাছেও হয়তো এই ঘটনার যথাযথ ব্যাখ্যা নেই। তাই আমি চেষ্টা করছি সমস্ত তথ্য প্রমাণ আদি যদি এই প্রশ্নের মীমাংসা করা যায়, সেই জন্য আজকে এই ভিডিওটি বানানো। তাহলে আসুন প্রথমে আমরা দেখে নিই যে আজ থেকে কয়েক বছর আগে সৎসঙ্গে এমন কি বিশেষ ঘটনা ঘটেছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে, যার জন্য অন্য সম্প্রদায়ের মানুষজন সৎসঙ্গীদের কাছে এটি একটি প্রশ্নস্বরূপ। এই ঘটনাটি সৎসঙ্গে ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে। আমাদের একজন উড়িয়া গুরু ভাই, যার নাম ছিল উপেন্দ্রনাথ, তিনি সুপ্রিম কোর্টের কাছে একটি আপিল করেছিলেন যে যদি যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সুপ্রিম কোর্ট পরমাত্মা বলে ঘোষণা করে, কিন্তু সুপ্রিম কোর্ট তার এই আবেদনটিকে খারেজ করে দেয় এবং তার ফলস্বরূপ সেই গুরু ভাইটিকে সুপ্রিম কোর্টকে 1 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত দিতে হয়। এই ঘটনাটি অন্যান্য সম্প্রদায়ের মানুষজন, বেশ কিছু মানুষজনের কাছে এমনভাবে পৌঁছেছিল যে সুপ্রিম কোর্ট শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পরমাত্মা বলে ঘোষণা করেনি, কিন্তু ভারতবর্ষের অন্যান্য অবতার এবং মহাপুরুষ যারা আছেন তারা হয়তো সুপ্রিম কোর্টের কাছে বা তারা হয়তো অন্যান্য যে সমস্ত ক্ষেত্রগুলো আছে যেখান থেকে আমরা অবতার বা ভগবান বা মহাপুরুষ বিবেচনা করে থাকি, সে সমস্ত জায়গায় হয়তো তাদের আরাধ্য ভগবান ভগবতী যারা আছেন বা দেবদেবতা যারা আছেন তারা হয়তো সেখানে অ্যাকসেপ্টেড সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোনো কারণে অ্যাকসেপ্টেড নন। তো এই বিষয়েই আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওটি মধ্যে আমি বেশ কিছু রেফারেন্স তুলে ধরার চেষ্টা করছি। এই রেফারেন্সগুলো আপনারা চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন, অথবা যারা আপনারা বেদ চর্চা করেন বা বেদ পাঠ করে থাকেন বা যাদের বৈদিক জ্ঞান আছে তাদের কাছেও হয়তো এই সমস্ত তথ্যগুলো অবশ্যই থাকবে, কিন্তু সেগুলো যেহেতু অনেক মানুষের কাছে নেই, তাই কিছু মানুষের কাছে একটা ভুল ধারণা তৈরি হয়েছে এই বিষয়ে। তাই আমি সেগুলোকে চেষ্টা করছি আপনাদের সামনে পড়ে শোনানোর এবং সেগুলো রেফারেন্স দেওয়ার। এবার আমরা জেনে নেব যে ভারতের সংবিধান অনুযায়ী এবং অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ল, অর্থাৎ সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কাকে বা কোন সত্তাকে এবং কোন অস্তিত্বকে ঈশ্বর বা পরমাত্মা হিসেবে তারা মনে করেন, সেটা এবার জেনে নেওয়া যাক। God is omnipotent and omniscient, and its presence is felt not by reason of a particular form or image, but by reason of the presence of the omnipotent, and it is formless. Page number 7. অর্থাৎ সুপ্রিম কোর্ট অনুযায়ী এবং ভারতের সংবিধান অনুযায়ী সেই বিশেষ সত্তাকেই ঈশ্বর বলে মান্যতা দেওয়া হয় বা ঈশ্বর বলে তাকেই গ্রহণ করা হয়, যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ একটি নিরাকার অস্তিত্ব। কাজেই সেখানে কোনো আকার বিশেষের কোনো জায়গা নেই। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্ববর্তী যে সমস্ত অবতার পুরুষেরা বা যে সমস্ত পুরুষোত্তম, যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং বর্তমানে আমাদের যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এরা কেউ কিন্তু ভারতের আইন অনুযায়ী এবং ভারতের সংবিধান অনুযায়ী পরমাত্মা বা পূর্ণ ব্রহ্ম বা এক এবং একমাত্র ঈশ্বর নন। অর্থাৎ এটি এখানেই প্রমাণিত যে এখানে কোনো একটি পার্টিকুলার ফর্ম বা এমন কোনো অবয়বকে এখানে ঈশ্বর বা পরমাত্মা হিসাবে গ্রহণ করা হয়নি। এই ঘটনার আরেকটি রেফারেন্স আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে 2019-এ অযোধ্যাতে রাম মন্দির নিয়ে যে মামলা চলছিল, সেখানে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের ফরেই তার মত দেন এবং তারপরে সেখানে কি বিশাল কর্মকাণ্ড হয়ে রাম মন্দির তৈরি হয়েছে সেটা আমরা সবাই জানি। কিন্তু এই ঘটনার নেপথ্যে কিছু ঘটনা বিশেষ আছে যেটা হয়তো আমরা অনেকেই ভদ্রাচার্যা, ভারতবর্ষে অনেক সম্প্রদায়ের অনেক জগৎগুরু আছেন, তার মধ্যে ইনি একজন জগৎগুরু। ইনি হচ্ছেন রাম ভদ্রাচার্যা। দৃষ্টিশক্তিহীন এই মানুষটি একমাত্র সুপ্রিম কোর্টের কাছে সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিলেন যখন অন্যান্য জগৎগুরুরা সরে গিয়েছিলেন। তারা সবাই যখন ভীত ছিলেন যে রায় অন্য কিছু আসতে পারে, বা ইনার আরো অনেক ইন্টারভিউতে আপনারা দেখতে পাবেন যে তৎকালীন সরকার কত ধরনের অত্যাচার করেছিলেন এই ভদ্রলোকের ওপরে, তা সত্ত্বেও উনি নিজে মুখে বললেন যে অন্যান্য জগৎগুরুরা যখন তাদের জায়গা ছেড়ে দিয়েছিলেন
সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে একমাত্র ইনার উপাস্য ভগবান রামচন্দ্রের জন্য একা সুপ্রিম কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছিলেন, লড়াই করেছিলেন যাতে তার জন্মভূমি উদ্ধার করা হয়। এবং একটি পার্টিকুলার পয়েন্টে আমি বারবার হাইলাইট করার চেষ্টা করব, ইনি বলছেন যে সেখানে রামচন্দ্রকে 9 বছরের বালক হিসাবে কল্পনা করা হয়েছে। এবং আপনারা যারা অযোধ্যা রাম মন্দিরের রামের মূর্তিটি দেখেন, সেখানে দেখতে পাবেন উনি সেখানে বালক বেশে রয়েছেন। কাজেই সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট রাজা রামচন্দ্রকেই সাক্ষী হিসাবে ডেকেছিলেন। তার কারণ হচ্ছে, যেহেতু বেদ বলছে যে ঈশ্বর সাক্ষাৎ যিনি হবেন তার কোনো বিনাশ নেই, তিনি অজর এবং অমর, তাই কিন্তু সুপ্রিম কোর্ট রামের সাক্ষী, রাজা রামচন্দ্রের সাক্ষী সুপ্রিম কোর্ট চেয়েছিলেন। এবং যেহেতু সেটি সম্ভব নয়, উনি দেহে নেই, তাই রাজা রামচন্দ্রের হয়ে এই ভদ্রলোক এবং এর সঙ্গে আরো 2 জন তারা সুপ্রিম কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে সে জন্মভূমি উদ্ধারের কাজ করেন। অর্থাৎ সেখান থেকে দেখতে গেলে রাজা রামচন্দ্র, যিনি আজ থেকে প্রায় 7000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন এবং রামায়ণের মতন একটি ঘটনা যার জীবৎকালে ঘটেছিল, তাকেও কিন্তু সুপ্রিম কোর্ট পরমার্থী হিসাবে মর্যাদা দেয়নি। যদি দিত তাহলে তাকে সাক্ষী হিসাবে সুপ্রিম কোর্টে ডাকতো না। এবং পরবর্তীকালে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং বর্তমানে যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে সুপ্রিম কোর্টের কাছে পরমার্থী হিসাবে গ্রহণীয় নয় বা সেরকম কোনো জায়গা নেই, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবার একটু আমরা দেখে দেব যে অ্যাকর্ডিং টু বেদা, অর্থাৎ বেদ অনুযায়ী পরব্রহ্ম বা ঈশ্বর কাকে বলা হয়েছে বা পরমাত্মা হিসাবে বেদ ঠিক কি বলতে চাইছে। আসুন তাহলে এবার আমরা জেনে নিই যে অ্যাকর্ডিং টু বেদা, অর্থাৎ বেদ অনুযায়ী ঈশ্বর, পরব্রহ্ম বা পরমাত্মা কাকে বোঝানো হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য বেদাস, দ্য সুপ্রিম গড ইজ omnipotent, omnipresent and omniscient. The Vedas conceptualize Brahma as the cosmic principle, and the Upanishads describe it as the highest reality that is unchanging and permanent. According to Yajurveda, Shlok 40/8 describes God as formless, radiant, all-pervading, and free from physical wounds. Omnipresent, God is the universal spirit but has no shape or form. Eternal, God is eternal and does not incarnate as a human being. কাজে এর থেকে আমরা খুব সুস্পষ্ট রূপে একটি ধারণায় আসতে পারি যে বেদ অনুযায়ী এবং সুপ্রিম কোর্ট অনুযায়ী সেই সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ, সর্ববিস্তৃত সেই নিরাকার অস্তিত্বকেই পরব্রহ্ম, ঈশ্বর, পরমাত্মা যাই আমরা বলি না কেন সেটা হিসেবে মেনে নেওয়া হয়েছে। কাজে এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্র পরমাত্মা নন, শ্রীকৃষ্ণ পরমাত্মা নন এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরমাত্মা নন। তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে একটি পার্টিকুলার ফর্ম নিয়ে পৃথিবীতে এসেছে। কাজে এর থেকে একটা সুস্পষ্ট ধারণা আমাদের মাঝখানে আসতেই পারে যে সুপ্রিম কোর্ট অনুযায়ী এবং বেদ অনুযায়ী এখানে কোনো পার্টিকুলার ফর্ম অর্থাৎ কোনো আকারকে পরমার্থ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এবং যেহেতু বেদ বলছে যে যিনি ঈশ্বর, যিনি পরমাত্মা এবং যিনি সেই নিরাকার ব্রহ্ম, তার কোনো বিনাশ নেই, তার কোনো ক্ষয় নেই, কিন্তু আমরা দেখতে পাই যে ভগবান রামচন্দ্র আজ আমাদের মাঝে নেই, ভগবান শ্রীকৃষ্ণ আজ আমাদের মাঝে নেই এবং যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ আমাদের মাঝখানে নেই। কাজেই অ্যাকর্ডিং টু বেদা এবং অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট এরা কেউই পরমাত্মা নন। এবার আমরা জেনে নেব যে পরমাত্মার ডেফিনেশন কি, অর্থাৎ পরমাত্মা বলতে কি বোঝানো হয়েছে, তার ব্যাখ্যা কি সেটা একটু আমরা জেনে নিই। পরমাত্মা ইজ ফর্মলেস, অর্থাৎ প্রথম শব্দই হচ্ছে পরমাত্মার কোনো আকার হয় না। পরমাত্মা ইজ এ ডিভাইন ইউনিভার্সাল কনসিয়াসনেস। পরমাত্মা হচ্ছে একটি সর্বজ্ঞব্যাপী, সর্ববিস্তৃতময় একটি চৈতন্য স্বরূপ যার কোনো আকার নেই। কাজেই যখনই সেই পরমাত্মা কোনো আকার ধরে এই পৃথিবীতে আসছে তখনই সেটি কিন্তু সুপ্রিম কোর্ট এবং বেদের কাছে একদম সেই নিরাকার পরব্রহ্মর মান্যতা থেকে একটু সরে যাচ্ছে। কাজে সেদিক থেকে দেখতে গেলে রাজা রামচন্দ্র থেকে শুরু করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত এরা কেউই কিন্তু সে সাক্ষাৎ পরমাত্মা নন। এবং একটি জিনিস আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যেহেতু ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই কোর্টে যখন আমরা কোনো ওথ নিই, আমরা যখন কোনো শপথ নিই, সেটি হিন্দুকে গীতা ছুঁয়ে বলানো হয়, মুসলিমকে সেটি কোরআন ছুঁয়ে বলানো হয় এবং খ্রিস্টানকে সেটি বাইবেল ছুঁয়ে বলানো হয়। অর্থাৎ এখানে যদি শুধুমাত্র রামচন্দ্র বা শুধুমাত্র শ্রীকৃষ্ণ বা শুধুমাত্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই যদি পরমাত্মা হবেন, তাহলে মুসলিমরাও হয়তো গীতা ছুঁয়ে ওঠ নিতেন এবং খ্রিস্টানরাও হয়তো সেই শপথ গীতা ছুঁয়েই পাঠ করতেন। কিন্তু যেহেতু আমরা এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি এবং এটি সম্ভব নয়, তাই সেই শক্তিমান এবং আকারহীন সেই পরব্রহ্মকেই মুসলিমরা যাকে আল্লাহ বলছেন,
খ্রিস্টানরা যাকে গড বলছেন আমরা তাকেই পরমাত্মা হিসেবে গ্রহণ করছি। কাজেই যদি এমন কোনো ব্যক্তিবিশেষ থাকেন যার মধ্যে এই ধারণা থাকবে যে শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র পরমাত্মা নয়, কিন্তু তিনি যে আরাধ্য উপাসনা করছেন বা তার যিনি ইষ্ট তিনি পরমাত্মা, তিনি এক এবং একমাত্র, সেটা বেদ অনুযায়ী এবং সুপ্রিম কোর্ট অনুযায়ী হয়তো ঠিক নয়। তাই যদি কেউ এরকম কিছু জ্ঞান বা ধারণা নিয়ে থাকেন সেটি আপনারা একটু সংশোধন করে নেবেন। যাই হোক, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। পরমপিতার কাছে আমি আপনাদের প্রতি প্রত্যেকের ইষ্টোচ্ছল এবং সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।